এটা হলে ধুতুম পেঁচে, এটা লাগে হ্যাঁ আর ধুতুম কথা পেঁচে বলো বলে। এটা লাগে এই আমাদের কুমার নদের কোনায় একটা জালে আটকেছিল। পরে কে যেন কাহারা যেন এটা ওই জাল থেকে ছেড়ে দিছে। তারপরে পাশেই লাগে একটা চায়ের দোকান, অসীমের দোকান, ওই দোকানের ভিতর এসে রয়েছে। তারপরে অসীম লাগে ওইটা দেখছে তো খুবই অসুস্থ। তাই মুহূর্তে আমরা ওইখানে আমরা আসতে আর পারি, কথা বলো কেন? আমরা আসলাম, আসলে পরে দেখি যে এত ক্লান্ত যে ওর শরীরে কোনো এনার্জি নাই। এখন কি করা হয়, পাশে লেগে ওইখানে মাংস বিক্রি হচ্ছে, খাসির মাংস, ওই মাংস টুকরো এনে এনে খাওয়ানো হয়েছে পর্যাপ্ত পরিমাণ। খাওয়ানোর পরে ও এনার্জি পাইছে, এখন অনেকটাই দুর্বল। সেই জন্য আমরা এখানে স্বাস্থ্য কমপ্লেক্সে পশু হসপিটাল এখানে নিয়ে আসছে ট্রিটমেন্ট দেওয়ার জন্যে। তারপরে ট্রিটমেন্ট দেওয়ার পরে দেখবে যে ওর কী অবস্থা। তারপরে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমরা উন্মুক্তভাবে এর ছেড়ে দেবো। ছোট ছোট তা দেখি ভাই বিশাল বড়। আপনাকে অনেক ধন্যবাদ যে এই প্রাণীগুলোকে নিয়ে আসছেন। কেউ হলে তো মেরে তুমি সুস্থ হয়ে গেলে না থাকে বলবো। ছাড়বেন কখন আজকে? ওইখানে রাখবো, আরো কিছু খাবার দেওয়া হবে হয়তো বিকালের দিকে। দুটো হলো একটা পাউডার লিখে দিই। রেনাটা আছে না? ওই ছটা দিতে বানাইতে হবে। দ্রুত চলে আসতে পারে। 15 দিন হয়েছে, মাঝে দিন কালকে খুলে 15 দিন? এই 15 দিনে কি চিকিৎসা হয় নাই? না। সবাইকে অনেক শুভেচ্ছা। এটা হচ্ছে প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল শ্রীপুর মাগুরা। আমাদের আজকে দেখতে পাচ্ছেন যে একজন হুতুম পেশা নিয়ে আসছে মোহাম্মদ তহিদুল ইসলাম। উনি একজন নামকরা ব্যবসায়ী, অনলাইন বিজনেস আস্তার, এবং সাধারণত এরকম ব্যক্তি দেখা যায় না। তো এই পেশাটাকে কে বা কাহারা অসাধু কিছু লোক আছে যারা জালের মধ্যে আটকিয়েছে, এবং সেটা উনি সকালে দেখতে পেয়ে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমরা যারা হাসপাতালের টিম আছি, ইউলো স্যারের নির্দেশনায় পুরো টিম মিলে আমরা একটা সর্বাত্মক সেবা শুশ্রূষা দিয়েছি। এবং তহিদুল ভাই ওনার যে আন্তরিক প্রচেষ্টা, এবং উনি বলতেছেন যে স্যার সুস্থ না হওয়া পর্যন্ত আমি আমার কাছে রাখবো, আপনি যা যা ওষুধ লাগে প্রেসক্রিপশন করে দেন, ও যখন উঠতে পারার ক্ষমতা আবার পাবে তখন আমি তাকে ছেড়ে দিব। তো এইরকম ব্যক্তি অবশ্যই ওনার যে কাজটা, এটা অবশ্যই প্রশংসনীয় কাজ, এবং আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে ইউলো স্যারের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আপনারা যারা আছেন এরকম বন্যপ্রাণী পাবেন, তারা বন্যপ্রাণী যদি অসুস্থ হয় তাদেরকে নিয়ে আসবেন, আমরা সেটা ফ্রি ট্রিটমেন্ট দিব, এবং অন্যান্যকে উৎসাহিত করবেন। এবং এই ধরনের অসাধু যারা আছে, এই যে বর্তমান শীতকাল চলছে, আমাদের অতিথি পাখি আসবে, অসাধু কিছু ব্যক্তি আছে যারা কিছু টাকার লোভে এই অতিথি পাখিগুলোকে ধরে বিক্রি করে। তাদেরকে আপনারা ধরে আইনের আওতায় নিয়ে আসবেন এবং নিরুৎসাহিত করবেন। এবং আলটিমেটলি তহিদুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই বন্যপ্রাণীটাকে নিয়ে আসার জন্য। সবাইকে ধন্যবাদ।